ওকে ফোন করে যাচ্ছি, কিন্তু ও কিছুতেই ফোনটা ধরছে না। নীলার জন্য না খুব টেনশন হচ্ছে আমার। রাস্তাঘাটের অবস্থা আপনি তো জানেন, যদি কিছু হয়ে যায় কি করব কিছু বুঝতে পারছি না স্যার। ও তো আপনার ছাত্রী, আপনি ওকে খুব স্নেহ করেন আমি জানি, নীলার থেকেই শুনেছি। আপনি যদি একটু কিছু ব্যবস্থা করেন, একবার দেখবেন প্লিজ। হ্যাঁ, আমি দেখছি। ও কোন দিকে গেছে একটু বলতে পারবেন? শুনলাম ও 5 মাথা মোড়ের দিকেই গেছে। স্যার প্লিজ আপনি কিছু একটু ব্যবস্থা করুন প্লিজ স্যার। ওকে ওকে ওকে, আমি দেখছি। এত রাতে 5 মাথার মোড়ের দিকে চলে গেছে, তাও একা। কেউ কি আছে এখানে? ও সুন্দরী, একা একা কোথায় যাচ্ছ? দাঁড়াও না, কফি খাবে নাকি? না কফি না, একটু মদ খাবে সোনা? আরে দাঁড়াও, এত তাড়া কিসের? মা কালী, কোন বিপদে ফেললে তুমি আমাকে? এদের থেকে কি করে বাঁচবো আমি? ছুটতে কষ্ট হচ্ছে, আমার কোলে এসো সুন্দরী। এই জন্যই তো ছুটতে বারণ করেছিলাম, তোমার আমার পছন্দ। খবরদার খবরদার, কেউ আমার কাছে আসবেন না বলে দিচ্ছি। দূরে যান, দূরে সরে যান। দূরে যাবো বলে কি কাছে এসেছি নাকি? বাঁচাও বাঁচাও! বাঁচাতেই তো এসছি। এবার দেখি তোদের কে বাঁচায়। মেয়ে দেখলেই জিভ লক লক করে, তাই না? কি হলো? পালাচ্ছিস কেন? আয় আয় সামনে। দাঁড়া 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 দাঁড়া। আজকে তোরা পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে তাকে ঘিরে ধরা, আজে বাজে কথা বলা। আজকে আমার জায়গায় যদি তোদের বোন থাকতো এটা করতে পারতিস। পালাচ্ছিস কেন? ক্ষমতা থাকলে সামনে আয়। এত রাত্রে তুমি একা একা কোথায় যাচ্ছিল? কি হলো বলো, কোথায় যাচ্ছিল? জানি না। নীলার সাথে বড্ড বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। এত খারাপভাবে ওর সাথে কথা বলা উচিত হয়নি আমার। কিন্তু তখন আমার মাথাটা এত বেশি গরম হয়ে গেছিল। কিন্তু
কিন্তু আমি তো এত মাথা গরম করি না। তাহলে তাহলে আজ কেন এইভাবে রিয়াক্ট করলাম? অনেক অনেক অপমান করেছি ওকে, অনেক ছোট বড় কথা বলেছি। আমি কাজটা ঠিক করিনি আমি। আমাকে আমাকে অন্যভাবে ওকে শাসন করা উচিত ছিল। এবারে কি করবো আমি? নীলা তো বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে ও এত বড় একটা সিদ্ধান্ত নেবে। ও তো আমার চোখের সামনে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আমি ওকে একবারও আটকালাম না। আমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারলাম? ভুল করে ফেলেছি, ভুল। এবারে এই ভুলটা আমি শুধরাবো কি করে? সূর্য, কি রে দীপু, তুই এখনো এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস? না না, আমি তো বুঝতে পারছি না তুই আদৌ নিজের মধ্যে আছিস কি না বলতো। মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে চলে গেল, তুই আটকালি না একবারও? না না, মেয়েটা এখন রাস্তায় একা একা কোথায় ঘুরবে, কোথায় যাবে তুই কি জানিস? তোর জানা আছে কিছু? না না, আমি মানছি যে তোর রাগ হয়েছিল, কিন্তু সেই রাগটা তো তুই অন্যভাবে দেখাতে পারতি। তুই মেয়েটাকে একবার আনতে যাবি না? আচ্ছা, যদি নীলার কিছু হয়ে যায় তখন? না না, আমারই কপালটা খারাপ, ওই সময় আমার এখানে থাকা উচিত ছিল। তাহলে আর যাই হয়ে যাক, অন্তত মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে যেত না, আমি যেতে দিতাম না। তুই জানিস না যে নীলার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই? আচ্ছা, আমরা ছাড়া ওরা কে আছে বলতো? এটা কোথায় যাবে এখন? রাস্তায় ঘুরবে? কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। আমি কি করবো মিস্টার? আমি সে সময় নিজের মাথা ঠিক রাখতে পারিনি। মাথা ঠিক রাখতে পারিনি এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আসলে বিষয়টা কি বলতো, তুই সব সময় সব কিছুতে নিজের অভিমানকে বেশি প্রায়োরিটি দিয়েছিস। সেই সময় না হয় রাগ হয়েছিল, কিন্তু তোর রাগ এখনো পড়েনি। এখনো তুই বাড়িতে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই ওকে ফিরিয়ে আনতে যাচ্ছিস না কেন? না না, আমাকে একটা কথা বল দীপু, মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার দায়িত্ব তুই নিবি তো? ভালো কথা বলছি, শোন, এক্ষুনি যা, এক্ষুনি ওকে খুঁজতে বেরো, যা। দীপু কেন ওকে খুঁজতে যাবে? কেন যাবে না? ও কেন যাবে তার উত্তর তুমি আগে আমায় দাও। নীলা তো নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। না, ও নিজের ইচ্ছায় বাড়ির থেকে বেরোয়নি। তোমাদের সবার অপমানে ও বাধ্য হয়েছে বাড়ির থেকে বেরোতে। আচ্ছা সৌমিলি, তোমরা কি সবাই ভুলে যাচ্ছ যে ওর আর কোথাও যাওয়ার জায়গা নেই? আচ্ছা, সারাটা রাত কি মেয়েটা রাস্তায় ঘুরবে? তুমি শিওর? হ্যাঁ, আমি শিওর সৌমিলি। তোমরা নীলাকে যতই অপবাদ দেওয়ার চেষ্টা করো, কিন্তু আমি জানি যে নীলা এরকম কোনো কাজ করেনি, করতে পারে না। দাদা, আপনি তো দেখছি নীলাকে খুবই বিশ্বাস করেন, কিন্তু কি জানেন তো, এটাকে না বিশ্বাস বলে না, এটাকে বলা হয় অন্ধবিশ্বাস। দাঁড়ান, আপনার এই অন্ধবিশ্বাস আমি এক্ষুনি ভেঙে দিচ্ছি।